হাই স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং স্বাভাবিক রয়েছো। তোমরা জানো যে এই মুহূর্তটাই আমরা একে অপরের থেকে একটু দূরে রয়েছি। তার একটাই কারণ হচ্ছে যে বর্তমানে যে রোগটি সারা পৃথিবীকে গ্রাস করছে তার নাম হচ্ছে কোভিড-19, করোনা। এই করোনা নিয়ে সারা পৃথিবী জুড়ে খুবই উত্তাল মচে রয়েছে। তার কারণটা কি না, এই রোগটি বলছে হাওয়ায় ওড়ে। এটা এক ধরনের হালকা ভাইরাস, এটা তোমার মুখ ও নাকের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারে। তাই আমাদের একটু সাবধান থাকতে হবে। গভর্নমেন্ট যে যে নির্দেশিকাগুলো দিচ্ছে সেই নির্দেশিকাগুলোকে একটু আমাদের পালন করতে হবে। নিজে থেকেও পালন করতে পারো, তবে তুমি নিয়মটা যদি জেনে থাকতো। তো এখন দেখো, কথা হচ্ছে যে আমাদের তো পড়াশোনা করতেই হবে। স্কুল অফলাইনে এখন বন্ধ, গভর্নমেন্টের নির্দেশ না হওয়া পর্যন্ত আমাদের অফলাইনে বন্ধ রাখতেই হবে। তো এখন অনলাইনে ক্লাসটা আমাদের চালিয়ে যেতে হবে, এবং সেটা কিভাবে চালাবো না, আমরা এইভাবে তোমাদেরকে ভিডিও আকারে পড়াবো। তোমরা সেই পড়াশোনাটাকে বাড়িতে পড়বে, মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, যে কোনোই হয়। তবে হ্যাঁ, এইগুলোকে নিয়ে কিন্তু ব্যাড হ্যাবিটসের মধ্যে যাবে না। যে আব্বু আম্মি তোমাকে কম্পিউটার দিয়ে দিয়েছে, তোমাকে মোবাইল ফোন দিয়ে দিয়েছে, তার মানে এই নয় যে তুমি তার মানে অ্যাবিউজ করবে। এটা করতে পারবে না। তুমি পড়াশোনা করো যতটুকু তোমার দরকার ছিল। তুমি বাড়িতে এমনি হয়তো গেম খেলতে বা এমনি কাউকে ফোন করার জন্য নিতে, সেইটা সেই সময়টা প্লাস তার সঙ্গে পড়াশোনাটা যোগ্য। আবার ফোনটা কিন্তু তোমার আব্বু আম্মুকে রিটার্ন করে দিতে হবে। তবে তাদেরও বিশ্বাস থাকবে যে না, আমার ছেলে খারাপ পথে যাচ্ছে না, আমার ছেলে ভালো পথে আছে এবং পড়াশোনার জন্যই এই ফোনটাকে ব্যবহার করছে। দেখো স্টুডেন্টস, আজকে ক্লাস 10-এর আমরা এই যে ব্লিস ক্লাস 10, এই ক্লাস 10-এর আমরা ফাদার্স হেল্প পড়াবো। কি পড়াবো? ফাদার্স হেল্প, ফার্স্ট চ্যাপ্টার। তো তোমরা এই বইটা সবাই খুলে ফেলো। এই বইটা আমরা ফার্স্ট লেসন থেকে পড়া শুরু করব। ওকে, দেখো স্টুডেন্টস, ফাদার্স হেল্প মানে বাবার সাহায্য। এই পৃথিবীতে যে কোনো ব্যক্তির তুমি সাহায্যকে অস্বীকার করতে পারো। ইউ অ্যাভয়েড all our helps from others people rather than your father. তোমার আব্বুর হেল্প ছাড়া এই পৃথিবীতে তুমি না দেখতে পারো স্বপ্ন, আর না এগিয়ে যেতে পারো, না দাঁড়াতে পারো তোমার নিজস্ব পায়ে, না নিতে পারো তোমার নিজস্ব কোনো ডিসিশন। তোমার আব্বুকে তোমাকে দরকারই দরকার। সেই জন্য ক্লাস 10-এ যদি একটু ম্যাচিওর্ড হয়ে যাওয়ার ব্যাপার আছে, একটু আমরা ভাবতে পারি, বুঝতে পারি আমরা স্টুডেন্টসরা, তো সেই ক্ষেত্রে আমরা আব্বুর হেল্পটা দরকার। তো আব্বুর হেল্পটা কিভাবে নেব? আব্বুর হেল্পটা কি অ্যাকচুয়ালি? হোয়াট ইজ দ্য হেল্প অফ ফাদার? বাবা কি হেল্প করে, কি সাহায্য করে? আমরা তো দেখতে পাচ্ছি বাবা আমাদের খাওয়ায়, আমাদের পড়ায়, আমাদের জামা কাপড় কিনে দেয়, আমাদের বইপত্র কিনে দেয়। আমরা যে কোনো টাকা পয়সা চাইলে আব্বুর কাছ থেকে আমরা সেই টাকা পয়সা চেয়ে নিই। তাহলে এটাই তো যথেষ্ট হেল্প। আর এরপরে আবার কি এমন হেল্প আছে আব্বুর যে সেই হেল্পটা আমাদের নিতেই হবে? হ্যাঁ, আব্বুর সমস্ত কিছু হেল্পের দরকার হয়। তো সব থেকে বড় হেল্প হচ্ছে আব্বুর ডিসিশন মেকিং, চিন্তা ভাবনা, মতামত, যেটা তোমার জীবনকে বড় করতে পারে, তোমার জীবনকে দাঁড় করিয়ে দিতে পারে, তোমাকে কাউন্সেলিং করতে পারে। সেই হেল্পের কথা বলা হয়েছে। খাওয়ানোটা, পড়ানোটা তো ওটা পার্ট অফ লাইফ, কিন্তু তুমি জীবনে দাঁড়াবে কিভাবে, তুমি কোন পথে আগাবে, তুমি মাধ্যমিকের পরে সায়েন্স, আর্টস, কমার্স কোনটা তুমি নেবে, এই সমস্ত বিষয়টাকে নিয়েই কিন্তু এই ফাদার্স হেল্পের মাধ্যমে বাবা তার মতামত প্রকাশ করছে। ছেলেকে কখনোই বাবা চায় না যে সে রাস্তা সোজা থেকে বাঁকা রাস্তায় সে যাক। আর বাঁকা রাস্তায় গেলে তাকে সোজা আনতে যেমন কষ্ট হয়, আর সোজা রাস্তা থেকে বাঁকা গেলেও তার কষ্ট। সেই জন্য বাবা প্রথম থেকে তাকে গাইড করার চেষ্টা করছে। তারই নাম হচ্ছে ফাদার্স হেল্প। তো চলো আমরা দেখে নিই আর কে নারায়ণের এই ফাদার্স হেল্পে কি বলছে। তো স্টুডেন্টস, তোমরা সকলেই এই চ্যাপ্টারটা খোলো, দেখো ফাদার্স হেল্প, লেসন 1 ফাদার্স হেল্পটা সবাই মিলে খুলে ফেলো। ভেরি গুড। চলো দেখো, আমরা প্রথমে একটুখানি ওর সম্বন্ধে জেনে নিই। আর কে নারায়ণের ফুল ফর্ম, এগুলো শর্ট কোশ্চেন MCQ আমাদের মাধ্যমিকেতে হয় 5 নম্বরের, তো তাতে এটা থাকে। তো দেখো, আর কে নারায়ণ is one of the leading figures of early Indian literature in English. His notable works include Malgudi Days and The Guide. He was awarded the Satya Academy Award in 1958 for The Guide. The story and edited export from Malgudi Days. তাহলে the story and edited excerpt
from Malgudi days is about a young boy called Swaminathan who is unwilling to go to school. তাহলে এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? মালগৌডি ডেজ, আর.কে নারায়ণের লেখা মালগৌডি ডেজ থেকে নেওয়া হয়েছে। এবং তাতে স্বামীনাথন বলে একটি ছেলে রয়েছে যে সে আনউইলিং করছে। আনউইলিং মানে কি? মানে তো দেখো স্টুডেন্টস, আমরা কি করলাম? তাহলে স্বামীনাথন একটা ছেলে যে আনউইলিং করছে, অর্থাৎ স্কুলে যাবে না। তো তাকে কি করছে? বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তার বাবা তাকে ফোর্স করছে যে না, তোমাকে স্কুলে যেতেই হবে, চলো স্কুলে তোমাকে যেতেই হবে, ইউ শুড গো টু স্কুল বিকজ দ্য এজ, মাধ্যমিক মানে তোমার বিফোর 16 অথবা 15, তোমার এরকম একটা এজ হবে, তো তুমি সেখানে স্কুলে যাবে না কেন? কি তোমার অসুস্থতা হয়েছে? So the story explores how through the events that follows Swami's original reservations about his teacher Samuel get transformed considerably. এবং একটি ছেলের তার শিক্ষকের প্রতি কি উদারতা, কি কনসিডারেবল, সেইটা এখানে প্রকাশ করেছে। একটা ছেলে তার শিক্ষককে কি আদৌ সে খুব আদর্শ বলে ভালোবাসে, আইডিয়াল, নাকি একটা টিচার শুধু পড়িয়ে দেবে ব্যাস এইটুকুই, এর বেশি আর কিছু নয়? তো চলো স্টার্ট। ইউনিট 1 আমরা শুরু করছি। লাইং ইন বেড, স্বামী রিয়ালাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে শুয়ে, লাইং ইন বেড বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়ালাইজড করছে, স্বামী ভাবছে, চিন্তা করছে যে উইথ এ শাডার, শাডার মানে কি? একটু কম্পন। দেখো এই যে লেখাটা আছে মোটা মতন, এই লেখাটার পরবর্তী পেজে খোলো, দেখো এতে লেখা রয়েছে মানেটা সেকিং অফ বডি কজড বাই ফিয়ার। সেকিং অফ বডি মানে কি? মানে দেহটা যেন কাঁপছে, হাত যেরকম করে কাঁপে না, এরকম করে হাত কাঁপছে কোনো একটা কাজ করতে গিয়ে। তুমি কি সেটা ভুল কাজ করছো বা প্রথমবার কোনো কাজ করছো, তো ভয়েতে শরীর কাঁপছে, এরকম অবস্থায় স্বামীনাথন বিছানায় শুয়ে শুয়ে ভাবছে। কি ভাবছে? না, ইট ওয়াজ মানডে মর্নিং। আরে আজকে তো সোমবার, আজকে তো সোমবার। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। সে ভাবছে যে আরে এই কিছুক্ষণ আগে তো এটা শুক্রবার ছিল, আজকে আবার সোমবার হয়ে গেল। অর্থাৎ স্টুডেন্টরা সবসময় দেখবে একটু আনন্দ পায়। আমরা ছোটবেলায় পেয়েছিলাম যে ছুটির দিনগুলোকে খুব আনন্দ করতাম, আর ছুটির দিনগুলো খুব তাড়াতাড়ি আমাদের জীবন থেকে চলে যেত। আজ খুব তাড়াতাড়ি চলে যেত বলেই আমাদের মনে হতো যে এই তো এক্ষুনি তো শনিবার হয়ে শেষ হলো, এক্ষুনি সোমবার হয়ে গেল, আবার এক্ষুনি স্কুল যেতে হবে, এটা আমাদের মধ্যে চলে আসে। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই সোমবার কিন্তু হয়ে গেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করছে সে স্কুলে যাবে না। At 9 o'clock, স্বামীনাথন ওয়েলড, সকাল 9টা বেজে গেছে। স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন চিৎকার করে উঠছে, আই হ্যাভ এ হেডেক। কি হচ্ছে? হেডেক মানে মাথা ধরা, তার মাথা ধরেছে, তার মাথা যন্ত্রণা করছে, সে স্কুলে যাবে না। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, মায়ের মন সবসময় নরম হয় বাচ্চাদের প্রতি, তো মা বলছে যে নরমভাবেই বলছে, সাজেস্ট জেনারেসলি মানে খুব নরমভাবে, খুব মৃদুভাবে, আচ্ছা ঠিক আছে, স্বামী মাইট স্টে অ্যাট হোম, তুমি বাড়িতেই থাকো, তোমাকে স্কুলে যেতে আজকে হবে না। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, সকাল 9:30 যেখানে স্বামীনাথনকে কোথায় থাকতে হতো? স্কুলের প্রেয়ার হলে থাকার কথা। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামীনাথন কোথায় শুয়ে আছে? মায়ের রুমেতে শুয়ে আছে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? আজকে কি তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী বলছে ওর বাবাকে যে বাবা স্কুল তো আছে কিন্তু আমার মাথার যন্ত্রণা হচ্ছে। দিস ইজ ক্লাইম্যাক্স স্টার্টিং ফ্রম দ্য স্টোরি। এখান থেকে শুরু হলো বাবার এন্ট্রি এবং এখান থেকে শুরু হলো ফাদার্স হেল্প। ভালো করে বোঝার চেষ্টা করো স্টুডেন্টস। তো ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে ননসেন্স বলে সে রেগে যায়, কিন্তু বাবার এই ননসেন্স বলার মধ্যে অনেক ভালোবাসা থাকে, অনেক জ্ঞান থাকে। বাবা বলছে আরে বোকা, ড্রেস পরো তো। ড্রেস আপ মানে কি? ড্রেস পরো এবং গো, চলো স্কুলে চলো। হেডেক, বাবা হেডেক,
ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, লাস্টের চিহ্নটা দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে বলছে বাবা হেডেক, মাথার যন্ত্রণা হচ্ছে, বাবা আমি কিভাবে স্কুলে যাব? লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। লুফ অ্যাবাউট মানে কি? ঘুরে বেড়ানো। দেখো মোটা মতন অক্ষর লেখা রয়েছে, পরের পেজ খোলো, দেখো এখানে লেখা রয়েছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার। আইডল মানে অলসভাবে। অলসভাবে মানে কি? মানে উদাসীনভাবে, কোনো কাজ নেই অথচ ঘুরে বেড়াচ্ছি। তো বলছে তুমি তো রবিবার দিন এই তো ঘুরে বেড়াচ্ছিলে, আর আজকে সোমবার তোমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানে তার বাবা কতটা শক্ত। স্বামী জানে যে তার বাবা তাকে কিভাবে স্কুলে পাঠাবেই। ওই জন্যে সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস মানে কি? কৌশল। অর্থাৎ ও যে প্রথমে বলেছিল যে আমার হেডেক হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, তাই আমি স্কুলে যেতে পারবো না, তাই ও কি করছে এখন? ও একটা নতুন ট্যাকটিসের চিন্তা করছে। ও ভাবছে যে না, এইভাবে আর হবে না, আমাকে নতুনভাবে বাবাকে বোঝাতে হবে। তো আই কান্ট গো সো লেট টু দ্য স্কুল। এখন কি বলছে? সেকেন্ড রিজন। তাহলে ফার্স্ট রিজন কি ছিল? হেডেক। সেকেন্ড রিজনটা কি হলো? না, এখন এত দেরি করে বাবা স্কুলে যাওয়া যাবে না, দেরি করে স্কুলে গেলে টিচার বকবে। আইডিয়া করতে পারছো? বুঝতে পারছো? টার্ন ইউর পেজটাকে উল্টাও। দেখো সেকেন্ড পেজ খোলো। বলছে ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতে হবেই। ইট ইজ ইউর ওন ফল্ট। তুমি যেতে পারছো না কেন? না, এটা তোমার ফল্ট, তাই তুমি যেতে পারছো না, কিন্তু তোমাকে যেতে হবেই। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। টিচার কি বলবে যদি আমি এত দেরি করে যাই? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে বলে দাও, টেল হিম ইউ হ্যাড, তুমি টিচারকে বলবে যে স্যার আমার মাথা যন্ত্রণা হচ্ছিল, তাই আমি আসতে দেরি করে ফেলেছি। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। ও বলছে স্কল্ড মানে কি? গালিগালাজ করা। স্কল্ড মানে কি? বকাবকি করা। স্কল্ড মানে কি? একটু নরম গরম করে কথা বলা। হ্যাঁ, কেন এত দেরি হয়েছে? কি জন্য দেরি হয়েছে? টিচার জিজ্ঞাসা করতেই পারে। তো ও বলছে যে বাবা টিচারটা খুব স্কল্ড করবে আমাদের এত দেরি করে গেলে। উইল হি? সত্যি তাই? এরম করে বলবে নাকি? লেট আস সে। কই চলো তো, আমাকে বলো তো, হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? ও বলছে স্যামুয়েল। তাহলে স্যামুয়েল কি ক্যারেক্টার? নিউ ক্যারেক্টার ইজ এন্টার্ড। এটার নাম কি হলো? এ টিচার নেম। স্যামুয়েল ইজ দ্য নেম অফ এ টিচার। সো ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস? সে কি সবসময় এরকম ভাবে বকাবকি করে? সবসময় কি এরকম করে স্টুডেন্টরা দেরি করে গেলে তাদের এরকম ভাবে বকছে? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। সে খুবই রাগী মানুষ, ক্রুদ্ধ মানুষ বাবা। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। বলছে যে ও তাদের প্রতি বেশি রেগে যায় যারা একটু দেরি করে স্কুলে যায়। আর কি না, আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। তাই আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে খুবই রেগে যায়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। তাহলে তোমরা কেন তোমাদের হেডমাস্টারকে এই কথাটা বলছো? কেন বলছো না? তুমি হেডমাস্টারকে গিয়ে কমপ্লেন করো যে স্যার আমাদের প্রতি খুব রেগে যায় আর আমাদেরকে উল্টোপাল্টা বলে যদি আমরা দেরি করে আসি। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তখন স্টুডেন্টরা বলে যে বাবা ওই টিচারটাকে হেডমাস্টার পর্যন্ত ভয় পায়। তাহলে আমরা কি করে বলবো? স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো, আমরা ফার্স্ট ইউনিটটা কমপ্লিট করেছি। তোমরা এখন কি করবে? এটাকে রিডিং পড়বে, রিডিং পড়ে এটার বাংলা করার চেষ্টা করবে। যে যে ওয়ার্ডের মানে তোমরা পাচ্ছ না আমাকে কমেন্ট করে জানাও যে স্যার আমি এই ওয়ার্ডের মানেগুলো বুঝতে পারছি না, বা এই লাইনের মানেটা বুঝতে পারছি না, আবার আমাকে বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এটা 1 নম্বর। 2 নম্বর, এখন তোমাদের হোমওয়ার্ক হবে এই ইউনিট 1-এর দেখো এই যে কম্প্রিহেনশন এক্সারসাইজ যেটা রয়েছে এটাকে পুরো কমপ্লিট করে ফেলতে হবে। অর্থাৎ সেকেন্ড ইউনিটের আগে পর্যন্ত তোমাকে এটা কমপ্লিট করতে হবে। তো এটা কমপ্লিট করে নাও, নিয়ে নেক্সট ক্লাস আমরা আবার বলে দেবো মঙ্গলবার দিন সন্ধ্যে 7 ঘটিকায় আমাদের নেক্সট ক্লাস হবে। তোমরা অবশ্যই থাকবে, অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর এই অনলাইনটাকে তোমাদেরকে গ্রহণ করে নিতে হবে। এটা নতুনত্বর একটা ব্যাপার, ইনোভেটিভ একটা ব্যাপার, এটাকে তোমরা গ্রহণ করার চেষ্টা করো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ।